আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এসে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের চামড়া পরে আছে। সে চামড়ার মধ্যে ছিল ১৩টি তালি। ওই সময় রাসূল কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষছিলেন এবং আল্লাহর জিকির করছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট নিলেন না। কলিজার টুকরা মা ফাতেমাকে বললেন, হে মা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্টের দিন শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নবমীতে তাশরিফ নিয়ে গেলেন এবং কয়েকটি রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে দিলেন। তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, রুটির টুকরো তুমি কোথায় পেলে? তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন রুটি খেতে যাচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রুটি রেখেছিলাম। তৃতীয় বেলা অনাহারের পর আজ পর্যন্ত আমাদের ভাগ্যে রুটিটি মিলেছে, আলহামদুলিল্লাহ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্টের জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।